অঙ্গ অনেক কিন্তু দেহ এক। তুলনা করে বলা যেতে পারে আমাদের দেহ এক অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সবকটি মিলে এক দেহ হয়। খ্রিস্ট ঠিক তেমনি, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষাস্নাত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমরা ইহুদি বা অনিহুদি, কৃতদাস বা স্বাধীন মানুষ, যাই হই না কেন, এবং সেই একই আত্মার উৎস থেকে আমাদের সকলকেই পান করতে দেওয়া হয়েছে। দেহ কেবলমাত্র একটি অঙ্গ নিয়ে নয়, অনেক অঙ্গ নিয়েই গঠিত। ধরো, পা যদি বলতো আমি যখন হাত নই, আমি তো দেহের অংশই নই, তাতে সে কি তার দেহের অংশ থাকতো না? তেমনি কান যদি বলতো আমি তো চোখ নই, আমি দেহের অংশই নই, তাতেও কি সে দেহের অংশ থাকতো না? গোটা দেহটা যদি শুধু একটা চোখই হতো, তাহলে শ্রবণ শক্তি থাকতো কোথায়? তেমনি গোটা দেহটা যদি শুধু একটা কানই হতো, তাহলে ঘ্রাণ শক্তি বা থাকতো কোথায়? আসলে পরমেশ্বরের কিন্তু নিজের ইচ্ছা মতোই এক একটি অঙ্গকে দেহর মধ্যে এক একটি জায়গা বসিয়ে দিয়েছেন। সমস্তই যদি একটি অঙ্গ মাত্র হয়, তাহলে দেহটা কোথায় থাকতো? আসলে কিছু অঙ্গ প্রত্যঙ্গ অনেক, তবে দেহ এক। চোখ হাতকে এই কথা বলতে পারে তোমাকে আমার দরকার নেই, তেমনি মাথা ও পা দুটোকে বলতে পারে তোমার আমাদের দরকার নেই। তার চেয়েও বড় কথা, বরং এই যে দেহের সেই সব অঙ্গকে তুলনায় বেশি দুর্বল বলে মনে হয়, প্রত্যেক পক্ষে সেই সব অঙ্গ নিত্যন্তই প্রয়োজনীয়। এটা আমাদের খ্রিস্টীয় ধর্মের বাইবেল গ্রন্থ। আমি একটু খ্রিস্টীয় ধর্মের কিছু অংশ পড়লাম সবাইকে শোনার জন্যে। দয়া করে সবাই সম্পূর্ণ শুনবেন, এবং যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও পড়ে শোনাবো আপনাদের। সবাইকে ধন্যবাদ। ঈশ্বর সহায় থাকুন। আমেন।